ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের চাপ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। সর্বশেষ জানাতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফাহিম, রাজধানীতে ফেরা যাত্রীদের চাপ কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে যাত্রীরা রয়েছেন তারা মূলত এই রাজধানীর যাত্রাবাড়ি এবং সায়দাবাদের যে অঞ্চলটি রয়েছে এখান দিয়েই মূলত যাত্রা করে। তো আমরা এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ অঞ্চলে রয়েছে। এখানে একটু দেখাতে চাই যে ঈদে প্রিয়জনের সঙ্গে যে ঈদ উদযাপন, ঈদুল আজহার যে আনন্দ ভাগাভাগি করে নেয়, সেই ঈদের ছুটি কাটিয়ে কিন্তু ইতোমধ্যেই রাজধানীতে কর্মজীবী মানুষ আসতে শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর সায়দাবাদে এখন অনেকটা গাড়ির যে একটা ভিড় এবং গাড়ির যে জ্যাম দেখা যাচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো যাত্রীদের কাছ থেকে আমরা অভিযোগ পাইনি যে তারা কোনো বড় ধরনের ভোগান্তির শিকার হয়েছেন। তবে রাজধানীর যে টার্মিনালগুলো রয়েছে, বাস টার্মিনালগুলো কিন্তু অনেকটাই ফাঁকা লক্ষ্য করা গেছে। কারণ যে পূর্ব থেকে কেটে রাখার টিকিট অনুযায়ী কিন্তু যে সকল যাত্রীরা আসতে শুরু করেছেন তারা কিন্তু এখন পর্যন্ত অনেকেই আসেননি। ঈদের ছুটি অনেক লম্বা হওয়ার কারণে কিন্তু রাজধানীতে খুবই ধীরে ধীরে মানুষজন আসতে শুরু করেছেন এখন পর্যন্ত। এছাড়া এখানে যে বাসের যাত্রীরা রয়েছেন তারা আমরা ঈদের আগে দেখতে পেয়েছিলাম যে অনেক জায়গা থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ আসছিল। এখন পর্যন্ত কিন্তু ঈদের যে ফিরতি যাত্রায় আমরা এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি। পাশাপাশি যে সকল যাত্রীরা জীবিকার তাগিদে ঢাকায় ফিরেছেন এবং ফিরছেন, তারা কিন্তু মূলত আরও 2-3 দিন পর থেকে আসা শুরু করবেন ঢাকার উদ্দেশ্যে। কারণ এবার প্রায় 10 দিনের একটি সরকারি ছুটি ছিল। সেই ছুটির ফলে কিন্তু অফিস আদালত এবং যে সকল কর্মজীবী মানুষরা বিভিন্ন জায়গায় রয়েছেন তারা কিন্তু এখনও আসা শুরু করেননি। কারণ ঢাকা এখনও আমরা সে অনুযায়ী অনেকটা ফাঁকাই দেখতে পাচ্ছি। এছাড়া সার্বিকভাবে যদি আমি সায়দাবাদের এখানকার অবস্থা বলি, যে কিছু লোকাল বাস এবং দূরপাল্লার হাতে গোনা কিছু বাস আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আসলে খুবই নগণ্য। মানুষজন সকালে কিছু এসেছেন, যাত্রীরা যারা এখানে নেমেছেন, তবে এখন দুপুর হওয়ায় কিন্তু অনেকটাই ভিড় তেমন একটি লক্ষ্য করা যাচ্ছে না। তবে যে সাধারণ চিত্রটি আমরা সাধারণত দেখে থাকি যে বাসগুলো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকার কারণে একটি যানজট সৃষ্টি হয়, সেই সাধারণ যানজটই এখন পর্যন্ত লক্ষ্য করা গেছে। ঈদের যে বাড়তি চাপ, সেই বাড়তি চাপটি এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। এই ছিল রাজধানীর সায়দাবাদ যে বাস টার্মিনাল রয়েছে, বাস টার্মিনাল থেকে সর্বশেষ দোয়া। আপনাকে ধন্যবাদ ফাহিম। দর্শক, রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ।